প্রতি বছরের ন্যায় এবছরও সিতাইয়ে মহেশের পাঠে ২৪তম শ্রী শ্রী শিবরাত্রি উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। মেলার ব্যবস্থাপনায় মহেশের পাঠ শিবরাত্রি উৎসব ও মেলা কমিটি। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলার শুভ উদ্বোধন করেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। জানা যায় মহেশের পাঠ শিবরাত্রি উৎসব মেলা ১২ দিন ব্যাপী চলবে। মেলার শুভ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক তথা কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, চামটা অঞ্চলের প্রধান বাবলি রায় সরকার, ব্লক যুব সভাপতি বিশু রায় প্রামাণিক, মেলার সভাপতি নরেন বর্মন সহ সকল কমিটিগণ। মেলার সভাপতি নরেন বর্মন বলেন, ২৪তম মহেশের পাঠ শিবরাত্রি উৎসব মেলা, এই মেলা ১২ দিন ব্যাপী চলবে। তিনি আরও দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, মেলায় আসবেন সবাই সুস্থ মতো মেলা উপভোগ করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। সিতাই থেকে শুভদীপ বর্মনের রিপোর্ট, SLK নিউজ। শ্রীমতী বাবলি রায় সরকার বর্মন মহাশয়, প্রধান চামটা গ্রাম পঞ্চায়েত। এবার শ্রী শ্রী শিবরাত্রি উৎসব ও মেলা কমিটি স্থায়ী সভাপতি তথা আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানীয় শ্রী নরেন চন্দ্র বর্মন মহাশয়। সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিশিষ্ট অতিথিগণ, জনপ্রতিনিধিগণ এবং সামনে মহেশের পাটের শিব ভক্ত মানুষ যারা আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন, সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। এই মেলাটা শুরু হয় খামারশিতেই শিব মেলার পরেই এটা শুরু হয়। তো মেলা ১৫ দিন ধরে চলবে। ইলেকশনের সময় আমি বলবো মেলার যারা আয়োজক আছেন খুব শান্তিপূর্ণভাবে এই মেলাটা পরিচালনা করবে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ সামনে ইলেকশন আছে। সবাইকে ভাবতে হবে যে ইলেকশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং সুস্থভাবে যাতে মানুষ ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। তো আমি আজকের এই মেলায় কামনা করব যে মানুষের মন থেকে আমাদের ভোলে বাবা যাতে কুচিন্তাকে দূরীভূত করে সমস্ত মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব এরা যেন মানুষের মনে তিনি পৌঁছে দিতে পারেন। প্রত্যেকটা মানুষ যেন সকলের তরে আমরা কাজ করে যেতে পারি, আমরা যেন একে অপরের পরিপূরক হয়ে আমাদের সমাজ জীবনে, আমাদের সংসার জীবনে আমরা যেন শান্তির বার্তা বয়ে আনতে পারি। এটুকু আবেদন আপনাদের কাছে রেখে মেলার শুভ কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।